বিয়ের কাবিননামা থেকে সরকারের নামে হাজারে ১৪ টাকা করে ফি আদায় করা হলেও সেই অর্থের ১% রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ে না। ফলে দেশের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় প্রতি বছর শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানে উঠে এসেছে অনিয়ম, ঘুষ, লাইসেন্স ভাড়া, ভুয়া প্রতিনিধি নিয়োগ এবং দুর্বল তদারকির মতো সব চাঞ্চল্যকর তথ্য। দেশে প্রায় ৬,০০০ নিবন্ধিত কাজীর মাধ্যমে বছরে প্রায় ১,৪৪০ কোটি টাকার লেনদেন হলেও সরকারের রাজস্ব আদায় কত তা জানে না মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই। এদিকে আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিবন্ধিত একজন কাজীর মাসিক গড় আয় প্রায় ২ লাখ টাকা হিসেবে বছরে এ খাতে মোট লেনদেন দাঁড়ায় প্রায় ১,৪৪০ কোটি টাকা। কিন্তু বিয়ের সময় সরকারের নামে আদায় করা কমিশনের ১% সরকারি কোষাগারে জমা হয় না বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কাজী হতে জেলা পর্যায়ে ৩ থেকে ১০ লাখ এবং ঢাকার অভিজাত এলাকায় ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়। শুধু তাই নয়, মন্ত্রণালয় ও জেলা রেজিস্ট্রি অফিসেও নিয়মিত মাসোহারা দেওয়ার অভিযোগ রয়েছে। কাজী সমিতির নামে মাসে প্রায় ৫,০০০ টাকা চাঁদাও দিতে হয় বলে জানিয়েছেন নিবন্ধিত কয়েকজন কাজী। বর্তমান বিধিমালা অনুযায়ী লাইসেন্স ফি ও বার্ষিক ফি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে সরকারের নামে আদায় করা বিবাহ নিবন্ধন ফিও নির্ধারিত সময়ের মধ্যে চালানের মাধ্যমে জমা দেওয়ার কথা। কিন্তু বাস্তবে সেই অর্থ কতটা জমা হচ্ছে তার কোনো কার্যকর তদারকি নেই। এমনকি সরকারের অর্থ জমা দেওয়ার জন্য এখনও নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টও চালু করা হয়নি। আইন মন্ত্রণালয়ের তথ্য বলছে, রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী ও বসুন্ধরার মতো এলাকায় দেনমোহরের পরিমাণ সাধারণত ১০ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এসব এলাকায় একটি কাবিননামায় ২০,০০০ টাকার নিচে ফি নেওয়া হয় না। বিধিমালা অনুযায়ী ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি ১,০০০ টাকায় ১৪ টাকা হারে নিবন্ধন ফি নির্ধারিত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু অভিযোগ, সরকারের নামে এই অর্থ আদায় করলেও তার অধিকাংশই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না। এদিকে অনেক নিবন্ধিত কাজী অন্য পেশায় যুক্ত থাকায় নিজের লাইসেন্স ভাড়া দিয়ে প্রতিনিধি দিয়ে কাজ করাচ্ছেন। আবার একটি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে একাধিক ব্যক্তি কাজ করার ঘটনাও পাওয়া গেছে। অথচ আইন অনুযায়ী নিবন্ধিত কাজের দায়িত্ব অন্য কাউকে অর্পণের সুযোগ নেই। এতে মাঠ পর্যায়ে জবাবদিহি ও তদারকি দুর্বল হয়ে পড়ছে। মন্ত্রণালয়ের তথ্য মতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় ৩০০ কাজীর নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি আদালতে গড়ায়। বর্তমানে এ সংক্রান্ত একাধিক মামলা ও রিট বিচারাধীন। এছাড়া ৫ শতাধিক নিবন্ধিত কাজীর কার্যক্রম বিভিন্ন অভিযোগে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহাব। তবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়ার দাবি, নিয়ম মেনেই সরকারের নামে কমিশন আদায় করা হয় এবং বছরে দুবার সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। যদিও তিনি স্বীকার করেছেন কিছু ভুয়া কাজী নানা অনিয়মে জড়িত।